আসসালামু আলাইকুম। আনোয়ার বিন মুজাম্মেল, ঢাকা সাভার থেকে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দোয়া রাখি সবার জন্য, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। জি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের একজন সহযোগী, ছোট ভাই বলে কথা। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টা খুব স্পর্শকাতর। বিগত প্রায় 2-2.5 বছর পর্যন্ত ফেসবুকে আছি। বিভিন্ন সময় বিভিন্ন পোস্টে, বিভিন্ন কমেন্টে একটা বিষয় খুব কষ্ট দেয় আমায়। সেটা হলো, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সাথে আমরা বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের বিহেভিয়ার নিয়ে কথা বলি, বিহেভিয়ার করে থাকি, যেটা আসলে খুব দুঃখজনক। আমাদের ভিতরে মতের ভিন্নতা থাকতেই পারে, ভিন্নতা থাকবেই। আমরা কেউ মূলত ব্যক্তিগতভাবে এক্সপার্ট নয়, ভুল থাকতেই পারে। সামান্য মতের ভিন্নতা নিয়ে যদি আমাদের ভিতরে বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের বিহেভিয়ার, খারাপ আচরণ যদি করে থাকি, সেক্ষেত্রে তো আমরা নিজেরাই অমুসলিমদেরকে সুযোগ করে দিলাম তারা আমাদেরকে কটাক্ষ করার জন্য। আশা করছি এই কথায় আপনারা একমত হবেন যে এটা সত্য। যখনই কোনো কমেন্ট করে থাকি ও অপর মুসলিম ভাইকে আঘাত করে, সে কতখানি কষ্ট পায় সেটা আসলে আমাদের বোঝা দরকার। যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে মুসলিম নয় যে যার হাত থেকে এবং মুখ থেকে অন্য মুসলিম ভাই নিরাপদ নয়। তাহলে রাসূলের এই সুন্নাহ কি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব না? মতের ভিন্নতা নিয়ে তো কাউকে আঘাত করে কথা বলতে পারি না। আমি যদি কোনো বিষয়ে জেনে থাকি রেফারেন্স সহ, আমি তাকে বোঝানোর চেষ্টা করব। সে যদি বুঝে ভালো, আর যদি না বুঝে তাহলে সে দায়িত্ব আমার নয়। কালকে আমাদের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন না যে হে আনোয়ার বিন মোজাম্মেল, যে এই লোক কি করলো, তার জবাব তুমি দাও। অবশ্যই আল্লাহ আমাকে প্রশ্ন করবেন না। তার কথাবার্তা, তার আচরণ, তার বিহেভিয়ার নিয়ে আল্লাহ তাকে প্রশ্ন করবেন, তার আমলের হিসাব তাকে দিতে হবে। তো তাহলে আমাদের ভিতরে এই কথাগুলো নিয়ে তো একে অপরকে আঘাত করে কথা বলতে পারি না। সূরা আনামের 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা নিন্দা করো না, গালি দিও না তাদের যারা নিজ দেবতাকে ভুলে গিয়ে পরদেবতার উপাসনা করে। এটা মুসলিমদেরকে বলেনি, এটা বলছে মূলত হিন্দুদেরকে বা বেধর্মীদেরকে। তাহলে কোনো বেধর্মী যদি মুসলিমদেরকে গালি দেয়, তো আল্লাহ বললেন যে তুমি তাকে গালি দিও না, কারণ সেই অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। তো সেই ক্ষেত্রে আমরা যারা মুসলিম আছি, আমরা কি অবশ্যই একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ বা সর্বোপরি বেধর্মীর সাথে অগ্রাধিকার বেশি রাখি না? আমাদের মতের ভিন্নতা থাকতেই পারে, থাকবেই। তো আমরা যদি পারি কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা কোনো ভাইকে বোঝানোর চেষ্টা করব। সে যদি বুঝে ভালো, না বুঝলে আমার দায়িত্ব আমি শেষ করলাম। খারাপ বিহেভিয়ার করব না, খারাপ আচরণ করব না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করব না, সুন্দর আচরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত। আশা করছি যদি কোনো কথা ভুল বলে থাকি কমেন্টে আমাকে শুধরানোর চেষ্টা করবেন। পরবর্তী ইনশাল্লাহ আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।